আপনি কি জানেন আচার্য চাণক্যের মতে কিভাবে লোকের সঙ্গে কথা বললে আপনি জীবনে সফল হবেনই, কারোর সামনে কখন কি বলা উচিত, আর কোনো লোককে বন্ধু বানিয়ে ফেলার কায়দা কানুন কি? আপনার মধ্যে এই গুণগুলি আছে, একটু ঝালিয়ে নিলেই হবে। আচার্য চাণক্য বলেন, কারোর সঙ্গে কথা বলা শুরু করার সময় আমাদের কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। বেশিরভাগ লোক যেটা মনে আসে সেটাই বলে ফেলে। তারা চিন্তা করে না কোন কথার কি প্রতিক্রিয়া হবে। এমন কোনো কথা বলতে নেই যেটার দ্বারা শ্রোতার সমালোচনা করা হয় বা তার আত্মসম্মানে লাগে। নিজেকে পরে আফসোস করতে হবে এমন কথা বলে ফেলা উচিত নয়। একবার একটা পরী এক দরিদ্র কাঠুরে ও তার স্ত্রীর কাছে এসে বলল, তোমরা বহু বছর ধরে পরিশ্রম করছো, আমি তোমাদের সততার জন্য খুব সন্তুষ্ট হয়েছি। তোমাদের 3টে ইচ্ছের কথা বলো, আমি পূরণ করে দেব। ওই দম্পতি ভাবতে লাগলো কি চাওয়া যায়। কাঠুরের স্ত্রী বলল, এসো আমরা অনেক টাকা চেয়ে নিই। কাঠুরে বলল, না না, তাহলে টাকার লোভে ডাকাত আমাদের মেরে ফেলবে। তারা পরীকে বলল যে তারা একটু ভেবে নিয়ে তাদের ইচ্ছের কথা বলবে। ওই দিন রাত্রে তারা রান্নাঘরে উনুনের সামনে বসে চিন্তা করছে পরীর কাছ থেকে কি চাওয়া যায়। কাঠুরের স্ত্রী বলল, আমাদের খুব ইচ্ছা যদি আমাদের একটা মুরগি থাকতো খাবারের জন্য। তখনই একটা মুরগি সামনে এসে গেল। কাঠুরে তখন তার স্ত্রীকে বকাবকি করলো, মাত্র 3টে ইচ্ছের মধ্যে একটা তো ফালতু নষ্ট করে দিলে। এখন মুরগিটিকে তোমার নাকের অলংকার করে রাখো আর কি। উড়ে বাবা, যেই না এই কথা বলা, মুরগিটা অমনি উড়ে গিয়ে কাঠুরের স্ত্রীর নাকের সঙ্গে লেগে গেল। কো কো করে ডাকতে লাগলো। এ তো মহা মুশকিলে পড়া গেল। তারা ভয় পেয়ে গেল। এই অবস্থায় কি করা যায়? কাঠুরের স্ত্রী বলল, আমাকে মুরগির থেকে মুক্ত করো। এইভাবে আমাদের 3য় ইচ্ছাটাও নষ্ট হলো। মুরগিটা নাক থেকে খুলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এই বোকা কাঠুরে দম্পতি কিছু বলার আগে চিন্তা না করার জন্য তাদের ধনী হবার সুযোগটা হাতছাড়া হলো। চাণক্য বলছেন, না ভেবে চিন্তে কথা বলার সময় কোনো খারাপ কথা মুখ দিয়ে বেরিয়ে গেলে তার আর ফেরত নেওয়া যায় না। তার জন্য পরে অনেক ভুগতে হয়। এক বৃদ্ধ ব্যক্তি প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে চোর অপবাদ রটিয়ে দিল। খারাপ কথা বেশি বেশি ছড়িয়ে পড়ে। ফলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করল। কিছুদিন পর প্রমাণ অভাবে পুলিশ ওই যুবককে নিরপরাধী বলে ছেড়ে দিল। ওই যুবক বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে কোর্টে কেস করল। বিচারকের প্রশ্নের উত্তরে বৃদ্ধ বলল, আমি তো কেবল একটা মন্তব্য করেছি, মারধর তো করিনি। বিচারক ওই ব্যক্তিকে বললেন তার কথাগুলো একটি কাগজে লিখে ছিঁড়ে ফেলে দিতে এবং বললেন পরের দিন বিচারের রায় শুনতে আসতে। পরের দিন বিচারক বৃদ্ধ লোকটিকে ওই ছেঁড়া কাগজগুলো কুড়িয়ে আনতে বললেন। যেহেতু কাগজগুলি বাতাসে উড়ে গেছে, বৃদ্ধ ব্যক্তি তা আর আনতে পারলেন না। বিচারক বললেন, ছেঁড়া কাগজগুলি যেমন ফেরত আনা যায় না, আপনার করা মন্তব্য ফেরত দিতে পারবেন না, কিন্তু মন্তব্যের ফলে যা ক্ষতি হবার তা হয়ে যায়, তাই আপনাকে শাস্তি পেতে হবে। আচার্য চাণক্য বলছেন, কথা বলার সময় অন্যের কথা মন দিয়ে শুনতে হয়। আর এই কথা কখনো ভাববেন না যে যার সঙ্গে কথা বলছি তার থেকে আমি বেশি চালাক বা বুদ্ধিমান। একটি কলেজের 4টি ছেলে মেয়ে পরীক্ষার আগের রাত্রে একটি পার্টিতে গিয়ে পানভোজন করেছে। খুবই হইহুল্লোড় করেছে। তারা চালাকি করে গায়ে গ্লিজ আর ধুলো লাগিয়ে কলেজের ডিনের কাছে এসে বলল, তারা একটি বিয়েবাড়ি থেকে ফেরার সময় তাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছিল, তাই তারা গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে এসেছে। তারা খুব ক্লান্ত, তাদের পরীক্ষার তারিখ স্পেশাল করে দেয়া হোক। ডিন একটু চিন্তা করলেন, তারপর বললেন, তোমরা 3 দিন পরে পরীক্ষা দিও। তারা 3 দিন হাতে পেয়ে খুব খুশি। 3 দিন ভালোমতো পড়াশোনা করে পরীক্ষা দিতে এলো। তাদের 4 জনকে 4টি ঘরে আলাদা আলাদাভাবে বসানো হলো। তাদের 100 নম্বরের প্রশ্নপত্রে কেবল 2টি প্রশ্ন ছিল। 1 নম্বর প্রশ্ন ছিল, তোমার নাম কি? এই প্রশ্নের মান 1। 2 নম্বর প্রশ্ন, গাড়ির কোন চাকাটি পাংচার হয়েছিল? যে কোনো একটি উত্তর বেছে নাও। ক, সামনের বাম দিকের চাকা। খ, সামনের ডান দিকের চাকা। গ, পেছনের বাম দিকের চাকা। ঘ, পেছনের ডান দিকের চাকা। দ্বিতীয় প্রশ্নের মান ছিল 99 নম্বর। প্রশ্নপত্র পেয়ে ছেলে মেয়েগুলি চালাকি ধরা পড়ে গেল। তাই কখনো অপর ব্যক্তিকে কম বুদ্ধিমান মনে করে কথা বললে পরে মুশকিলে পড়তে হয়। আচার্য চাণক্য একটি শ্লোকে বলছেন, লোভী ব্যক্তিকে ধন দিয়ে, অহংকারী ব্যক্তিকে হাত জোর করে, মূর্খকে তার ইচ্ছা অনুসারে কাজ করে, আর বিদ্বান মানুষকে সত্যি কথা জানিয়ে বশ করার চেষ্টা করা উচিত। লোভী ব্যক্তি নিজের স্বার্থে এতটাই অন্ধ হয়ে যায়, সে অর্থ পেলে খুশি হয়ে যায়। সেই জন্য তাকে ধন দিয়ে বশ করা সহজ। যে ব্যক্তির অহংকার রয়েছে তার সঙ্গে নম্রতাপূর্বক আচরণ করে তাকে বশ করা যেতে পারে। মূর্খ আর দুষ্ট ব্যক্তি সর্বদা জেদি স্বভাবের হয়, তাই তাদের ইচ্ছা অনুসারে কাজ করে তাদের নিজেদের অনুকূলে আনা যায়।
আর বিদ্বান ব্যক্তিকে বশ করার সবথেকে ভালো উপায় হলো নিজের মধুর ব্যবহার এবং বাস্তব পরিস্থিতি অনুসারে কথা বলা। ডেল কার্নেগির মতে অন্যকে বশ করতে গেলে আপনাকে আত্মসংযমী হতে হবে, আত্মগরিমা ভুলে যেতে হবে, যে কোনো ভুল সঙ্গে সঙ্গে স্বীকার করে নিতে হবে। বিশ্বাস করুন, এতে সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়। তিনি বলছেন, নিউ ইয়র্কের ফরেস্ট পার্কে আমার সঙ্গী রেক্স নামক বুলডগটিকে শেকল খোলা অবস্থায় নিয়ে গিয়েছিলাম। এক ঘোড়সওয়ার পুলিশ তার কর্তৃত্ব দেখাতে তৎপর হয়ে উঠলেন। তিনি ধমক দিয়ে বললেন, এ কি, আপনি এভাবে কুকুরের শেকল খুলে তাকে পার্কে নিয়ে বেড়াচ্ছেন? জানেন আপনি এটা বেআইনি কাজ করছেন। আমার কথার নম্রতা দেখে তিনি বললেন, এবারের মতো ছেড়ে দিলাম, আর কোনোদিন করলে ঝামেলায় পড়তে হবে, জজের কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। এরপর আবার রেক্সকে শেকল খুলে ওখানে কয়েকদিন গেছি। একদিন পাহাড়ের কোলে ওই আইনরক্ষক ভদ্রলোকের মুখোমুখি পড়ে গেলাম। রেক্স সোজা তার সামনে গিয়ে দাঁড়ালো। আমি মনে মনে প্রমাদ গুনছি, বুঝতে পারছি এক্ষুনি একটা বিস্ফোরণ ঘটে যাবে। যা হোক, পুলিশকে কথা বলার সুযোগ না দিয়ে নিজেকে দোষী সাব্যস্ত করে জবাবদিহি করতে লাগলাম। বললাম, অফিসার, আপনি আমাকে হাতে নাতে ধরেছেন, আমি দোষী, আমার কোনো অজুহাত নেই, কোনো ওজোর আপত্তি আমি দেখাতে চাইব না। পুলিশ কর্তাটি হঠাৎ নরম হয়ে গেলেন, তার ঔদ্ধত্যের পরিচয় কোথায় যেন হারিয়ে গেল। তিনি জানালেন, ঠিক আছে, ওকে পাহাড়ের ধারে ছুটোছুটি করতে দিন। আমি যদি রুখে দাঁড়াতাম, আমি যদি আইনের ব্যাখ্যা চাইতাম, তাহলে কি হতো? আমাকে সত্যি সত্যি গ্রেপ্তার করা হতো। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনি এই চ্যানেলে নতুন হলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।